ভারতীয় জনতা যুব মোর্চা প্রদেশ কমিটির উদ্যোগে ধর্মনগরে অনুষ্ঠিত হল মক পার্লামেন্ট। ধর্মনগরে বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে এই কর্মসূচির সূচনা করেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। সাথে ছিলেন ভারতীয় জনতা যুব মোর্চার রাষ্ট্রীয় সহ সভানেত্রী অর্পিতা অপরাজিতা বরজেনা, ভারতীয় জনতা যুব মোর্চার প্রদেশ সভাপতি সুশান্ত দেব, বিধায়ক শম্ভুলাল চাকমা, ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতি কাজল দাস, জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ, বিধায়ক যাদবলাল নাথ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিভাগ প্রচারক প্রদীপ দেববর্মা, যুব মোর্চার প্রদেশ সহ সভাপতি অরুণাভ নন্দী প্রমুখ। জরুরি অবস্থা 50 বছর পূর্তি উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করেন যুব মোর্চা। রাজনীতি করা যায়, আমার পরিবারের রাজনীতি করবো না, একমাত্র ভারতীয় জনতা পার্টি ভারতীয় যুব মোর্চা প্ল্যাটফর্ম দিয়েছে বলে আমার মতো যুব মোর্চা আমরা সমাজের সেবা করতে পারবো এবং এই প্ল্যাটফর্ম থেকে আমরা সংসদীয় রাজনীতিতে আমরা প্রবেশ করতে পারবো। এভাবে তারা বসে আছে সবাই, কেউ আগামী দিনের এমপি, কেউ আগামী দিনের এমএলএ, কেউ আগামী দিনের মিনিস্টার, কেউ আগামী দিনের মুখ্যমন্ত্রী, কেউ আগামী দিনের প্রধানমন্ত্রী। এটা দায়িত্ব নিয়ে চিন্তার সঙ্গে বলতে পারি এই ভর থেকে আগামী এবং প্রত্যেকের অনুরোধ করব এই অনুষ্ঠানটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি কিছুটা ইউনিটে দেখছিলাম আমাদের ক্যাবিনেট মিনিস্টার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং মহোদয়, উনি একটা বক্তব্য দিচ্ছিলেন, একটা অভিনব অভূতপূর্ব একটা পর্যালোচনা আমাদের রাজনৈতিক জীবনের এখানে কিছুক্ষণ করি আলোচনা। এই মক পার্লামেন্টকে কেন্দ্র করে এখানে উপস্থিত আছে আমার খুব ভালোবাসার মানুষ রাষ্ট্রীয় যুব মোর্চার সভাপতি বিধায়ক শ্রীমান সুশান্ত দেব, এবং we are very much fortunate to cover this mock parliament. আমি খুব খুশি এই কারণে সবাইকে আন্তরিকভাবে আমরা চাই। আমি এই মঞ্চ পাবলিক প্ল্যাটফর্মে বিশেষ করে মেয়েদেরকে বলবো, ইভান ফ্রম ওড়িশা, আই থিঙ্ক দ্যাট ইউ নো ভ্যালি but that's it. But if I তাহলে সোয়ালের বসে চলে ইন্ডিপেন্ডেন্ট ভালো বক্তা তৈরি করতে পারলাম না, আমাদের যুবতা হোক, এমপি হোক, বিজেপি আপ্রাণ চেষ্টা করি মাঝে মাঝে আমার যুব মোর্চার ছেলে আমার সঙ্গে রাহুল উঠছে, সিদ্ধান্ত উঠছে, কিন্তু রাহুল ভালো করতে না রাখে সিদ্ধান্ত প্রক্রিয়া থেকে অবসর চলে যায়। আমি আমার ধর্মনগর চেষ্টা করি, এই ধর্মনগর ডিভিশনের সুবক্তা কিন্তু না ছেলে না মেয়ে কেউ উঠে